আজকে ক্লাস 8 অধ্যায় 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারটা খুবই একটা সহজ চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু নম্বর খুব সহজে তোলা যায়। দেখো কি রয়েছে, আমরা সবাই জানি একটা সূত্র, সেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, সবাই আমরা জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে আবার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে বলা হয়েছে, কিন্তু বীজগণিতের নিয়ম অনুসারে। তার জন্যই দেখো আমাদের, যদি আমরা পেজ নম্বর 43 বের করি, দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলোতে আমাদের কিন্তু এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। চলো 1 নম্বর প্রশ্নটা দেখিনি। এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং প্রস্থ দেওয়া রয়েছে যে 12x + 8, এবং দেখো প্রস্থ দেওয়া রয়েছে আমাদের 5y। এরপরে ক্ষেত্রফল বলেছে, তাহলে আমরা তো খালি গুণ করতে হবে আমরা জানি, তবে বীজগণিতের নিয়ম একটু আলাদা রয়েছে, বা কিভাবে গুণ করব সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো এরকম রয়েছে, তার মানে এই পদটার সঙ্গেই দুটো পদের গুণফল। তার মানে একটু যদি আমি ডিটেলসে লিখি, তার মানে এই জিনিসটা এরকম আসলে। তারপরে এই দেখো 5 12 60, এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস 5 8 40 ইন্টু ওয়াই, এটাই হয়ে যাচ্ছে আমাদের বর্গ একক ক্ষেত্রফল। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো সেকেন্ড আগে আমাদের একটা কোয়েশ্চেন বলেছে যে দৈর্ঘ্য সমান সমান 7 - 3x স্কোয়ার অ্যান্ড প্রস্থ সমান সমান 2 - x, তাহলে ক্ষেত্রফল কি আসবে? ক্ষেত্রফল তাহলে আবার দুটোকে গুণ করতে হবে, কিন্তু এখানে দেখো একটা টার্ম নেই, আছে আমাদের দুটো টার্ম, তার জন্য কিন্তু একটু মুশকিল। কি হবে? তার মানে এই 2 এর সঙ্গে গুণ করতে হবে 7 - 3x স্কোয়ার, এবং -x এর সঙ্গে গুণ করতে হবে 7 - 3x স্কোয়ার। তাহলে এবার দেখো 7 2 14 -6x স্কোয়ার -7x মাইনাস মাইনাসে প্লাস 3x কিউব, কারণ এখানে 1 এখানে 2, তাহলে আলটিমেট অ্যান্সারটা কি হচ্ছে 3x কিউব মাইনাস 7x মাইনাস 6x স্কোয়ার প্লাস 14, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে আলাদা আলাদা করে আমাদের গুণ করতে হবে, এরপরে কিন্তু দেখে দেখে আমরা আস্তে আস্তে চেষ্টা করতে শুরু করব। তারপরে দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে। 4 নম্বর কোয়েশ্চেনটাতে বলেছে যে 6y প্লাস 9x এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এবং 6y প্লাস 4xটা হচ্ছে তার প্রস্থ। তাহলে সেমভাবে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 6y প্লাস 9x ইন্টু 6y প্লাস 4x। তাহলে এই 6y এর সঙ্গে এই দুটো টার্মে গুণ, তাহলে 6y ইন্টু 6y প্লাস 9x প্লাস 4x ইন্টু 6y প্লাস 9x, তাহলে গুণ করলে হচ্ছে কত 36 y স্কোয়ার প্লাস 6 9 54 xy প্লাস এখানে হচ্ছে 4 6 24 xy প্লাস 36 x স্কোয়ার। তাহলে জিনিসটা আসলে হচ্ছে কি 36 x স্কোয়ার প্লাস এই দুটো যোগ করলে কত 8 7 xy প্লাস 36 y স্কোয়ার, সমস্তটা ঘিরে বর্গ একক। এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তারপরে দেখো 5 দাগে দিয়েছে দৈর্ঘ্য 4 প্লাস 8x স্কোয়ার, প্রস্থ দিয়েছে 4 প্লাস 8x স্কোয়ার একই। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি আসবে? ক্ষেত্রফল সমান আসবে 4 প্লাস 8x স্কোয়ার ইন্টু 4 প্লাস 8x স্কোয়ার। তাহলে গুণ করতে হবে, দেখো এবার চোখে চোখে আমরা গুণ করছি, 4-এর সঙ্গে দুটো রাশি গুণ, তাহলে 16 প্লাস 32x স্কোয়ার প্লাস এটার সঙ্গে দুটো রাশির গুণ, তাহলে 32x স্কোয়ার প্লাস 8 8 64 আর x স্কোয়ার x4 হয়ে যাবে। তাহলে আলটিমেট অ্যান্সারটা হচ্ছে কি 64 x স্কোয়ার প্লাস 64 x⁴ প্লাস 16 বর্গ একক। তারপরে দেখো 6 নম্বর, 6 দাগেরটাতে ক্ষেত্রফল আমাকে দিয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ চেয়েছে। ক্ষেত্রফল দিয়েছে কি যে 7x স্কোয়ার প্লাস 3x, তাহলে এখান থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে 7x প্লাস 3, তাহলে আমরা সবসময় জানি দৈর্ঘ্য হয় বড়, তার জন্য দৈর্ঘ্য সমান সমান এখান থেকে আমি লিখতে পারি যে 7x প্লাস 3 একক, এবং প্রস্থটা হবে আমাদের x একক, প্রস্থ হবে x একক। তারপরে 7 দাগেরটা দেখো সেমভাবে ক্ষেত্রফল দিয়েছে এবং দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে। এক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাকে দিয়েছে 100 মাইনাস 16 ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি 10 তার স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় 4y তার স্কোয়ার,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 10 প্লাস 4y, প্রস্থ হচ্ছে আমাদের 10 মাইনাস 4y একক। তারপরে দেখো 8 নম্বরেরটা বলেছে 64 মাইনাস এক্স স্কোয়ার, এটা বলেছে তার ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ চেয়েছে, এটা ক্ষেত্রফল দিয়েছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে 8 তার স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 8 প্লাস এক্স একক, প্রস্থ হবে আমাদের 8 মাইনাস এক্স একক। তাহলে দেখো আমাদের ছকটা পূরণ হয়ে গেল। তারপরে আমরা চলো এরপরের পেজে কি রয়েছে দেখো, এর পরের পেজে সেরকমভাবেই ক্ষেত্রফলগুলো বের করা রয়েছে।